আমরা যে মুসলিম হয়েছি, এই মুসলিমের মধ্যে কত দল আছে না আজকে বাংলাদেশে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা কবর পূজারীর ঘরে আপনার জন্ম দিতে পারতো কিনা? একটা মাজার পূজারীর ঘরে জন্ম দিতে পারতো কিনা? আমরা তো দেখেছি তারা কত জাহালতের মধ্যে আছে। সে আবু জাহালের যুগের ইতিহাস আর তাদের দেখলে এই বিষয়গুলো সেম পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা না করে আপনাকে আমাকে কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার একটা জ্ঞান দিয়েছেন, তাই না? বা এমন একটা পরিবেশে, এমন একটা সমাজে আমাকে আপনাকে বেড়ে ওঠার তৌফিক দান করেছেন, যে সমাজে পুরাটাই কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার মতো জ্ঞান তারা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে তারা চলাফেরা করার চেষ্টা করে। তাহলে এটাকে আরেকটা নিয়ামত না? কথা বলতেছেন না কেন, নাকি বুঝেন নাই? এটাকে আল্লাহর আরেকটা নিয়ামত না? অবশ্যই এটা আল্লাহর আরেকটা নিয়ামত, কিন্তু এই নিয়ামতটা আমরা বুঝি নাই। কিন্তু আপনি চলে যান সিলেটে, আপনি চলে যান চাঁদপুর